আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি আছি এখন বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহরের পুরনো কর্নিশ নামের যে জায়গাটাতে, এটাকে অনেকে পুরনো কর্নিশ, অনেকে আবার সাউথ কর্নিশ বলে চেনে। এই জায়গাটা মূলত এয়ারপোর্ট থেকে একটু দূরে। আপনার এখানে আরেকটা জায়গা আছে যেটাকে নিউ কর্নিশ, যে আপনার নর্থ কর্নিশ, দুইটা নামে সবাই চেনে এখানে। তো আগে এই জায়গাটা অনেকটাই প্রসিদ্ধ ছিল, কিন্তু এখন অতটা প্রসিদ্ধ না এই জায়গাটা। এখন আপনার উত্তর কর্নিশটা, যেটা নর্থ কর্নিশ, ওইটার কারণে এই জায়গাটার প্রসিদ্ধতা কিছুটা কমে গেছে এখানে। যেটা দেখছেন এটা মূলত সমুদ্রের একটা অংশ, এটা লেক হিসেবে মূলত পরিচিত এখানে। এটা সমুদ্র না, সমুদ্রটা আপনার একটু অন্যদিকে। আপনার সমুদ্রটা হবে আপনার এখানে একটা পার্ট আছে, ওই পার্টটার পরে যে অংশটা ওইখানে সমুদ্রটা। আর এই জিনিসটা এখান থেকে বাঁক হয়ে লেক হিসেবে এদিকে আসছে। পানিটা অনেকটাই স্বচ্ছ, আর বিশেষ করে বিকেলবেলা জায়গাটা অনেক সুন্দর লাগে। চলুন আমরা একটু সামনে গিয়ে দেখি, একটু হাঁটাহাঁটি করে দেখা যাক সামনে কি কি দেখাতে পারে আপনাদেরকে। সেই ফাঁকে আপনারা হোটেলের ভিউটা একটু দেখে নিন। আমি আপনাদেরকে -5 করে আপনাকে দেখাচ্ছি, যাতে পুরোটা হোটেল আমি একসাথে ক্যাপচার করতে পারি। মূলত আপনারা যতটুকু দেখছেন হোটেলটা কিন্তু এতটুকু না, এটার পেছনের যে অংশটা, পেছনের আরও অনেকটা বড় একটা অংশ আছে। এটা জাস্ট সামনের একটা অংশ। মূলত সৌদি সরকার চাচ্ছেন যে এই পর্যটন যে খাতগুলো আছে এগুলোকে সতেজ রাখার জন্য, সবসময় অ্যাক্টিভ রাখার জন্য। এই জন্য তারা অনেক টাকা ইনভেস্ট করে এখানে সৌদি সরকার। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আর এখানে বিভিন্ন রকমের ফুল গাছ বা অন্যান্য গাছগাছালি লাগানো, বা বিভিন্ন ধরনের স্ট্যাচু দেখতে পারবেন। আপনারা যে স্ট্যাচুগুলো দেখতে পারবেন, এটা মুসলিম কান্ট্রি হিসেবে এই স্ট্যাচুগুলোর কোনো মূর্তির মতো লাগছে না। আর এগুলো আপনার জাস্ট এমনিতেই স্ট্যাচুই, এটার কোনো অর্থ নেই বা কোনো অর্থ বহন করে না এটাতে। এখানে শুধু একটা না, দুটো না, আপনারা অনেকগুলো স্ট্যাচু দেখতে পারেন। ওখানে আছে, এখানে, এখানে এবং এখানে সামনে আর অনেকগুলো স্ট্যাচু আছে। আপনাদেরকে যদি একটা জিনিস দেখানোর চেষ্টা করি আমি এখানে, তাহলে আপনারা দূরে একটা কিছু দেখতে পাবেন এখান থেকে। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। এই যে আপনারা এখানে কিছু একটা দেখতে পাচ্ছেন হলুদ বর্ণের। অ্যাকচুয়ালি কেন জানি জুম হচ্ছে না আমার এখানে ক্লিয়ারলি, আবার টেলিফোটো লেন্সটা অন হচ্ছে না। আচ্ছা, যেমনই হোক, আপনারা দেখুন এখানে যে জুমের যে অংশটা, যে জিনিসটা দেখছেন, এটা মূলত কিং ফাহাদ ফাউন্টেন। এটা হলো এখনও পর্যন্ত আপনার আনুষ্ঠানিকভাবে পৃথিবীর সবচেয়ে বড় যে ফাউন্টেন বলে, সবচেয়ে বড় ফাউন্টেন। এটা যার উচ্চতা আছে আপনার 853 ফিট। 853 ফিট এটার উচ্চতা। এটা মোটামুটি একটা 20তলা ভবনের মতো, একটা 20তলা ভবনের চেয়ে বড়। এটা এখন চালু নাই, এটা চালু হবে আপনার যখন সন্ধ্যে 6টা থেকে রাত 4টা পর্যন্ত থাকে এই ফাউন্টেনটা চালু। যার কারণে আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি না আমি, যার জন্য দুঃখিত। দেখুন এখানে খালি জায়গা আছে। এখানে বিকেলবেলা যারা লোকাল আছে সৌদি বা অন্যান্য দেশে যারা আছে এখানে বসে আড্ডা দেয়, এখানে একটু সময় পাস করে, একটু টাইম পাস করে এখানে এসে। আর দেখুন এখানে আশেপাশে আপনার ছোটো বড়ো অনেকগুলো পার্কের মতো আছে, যেখানে বাচ্চারা এসে খেলতে পারে। সৌদি সরকার মূলত এগুলো করে দিয়েছেন বাচ্চাদের জন্য, যারা এখানে আসে ফ্যামিলি নিয়ে, যারা আড্ডা দেয়, এখানে থাকে, ঘোরাফেরা করে একটু বিকেলবেলা। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন কোনো মানুষজন নেই এখন, 2-1 মানুষ ছাড়া, কারণ এখানে গরম অনেক বেশি। আপনার স্বাভাবিকের চেয়ে তাপমাত্রাটা অনেক বেশি। যদিও গ্রীষ্মের মাত্র শুরু হলো, কিছুদিন আগে মাত্র শীতকালটা গেল, তবুও এখানে তাপমাত্রা হঠাৎ করেই বেড়ে যায়। এখানে সৌদি আরবের যে আপনার তাপমাত্রাটাকে আপনি বিশ্বাস করতে পারবেন, এটা হঠাৎ করেই বেড়ে যাবে। এটা আপনি ধরতে পারবেন না যে কখন বেড়ে গেল, কখন বা ঠান্ডা হয়ে গেল, আপনি বুঝতেও পারবেন না। এটা আচানক কিছু হয় আর কি। আর দূরে দেখুন এখানে জেদ্দা পোর্ট আছে।
এটা মূলত জেদ্দা পোর্ট এবং এয়ারপোর্টের খুব বেশি দূরে না। আপনার এখানে জেদ্দা পোর্ট আর আপনার ওই পাশে আছে যে এয়ারপোর্টটা, ওইদিকে এয়ারপোর্ট আর এখানে আপনার জেদ্দা সি পোর্ট। চলুন আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি যে ফাউন্টেনটা। এই যে এখানে যে ফাউন্টেনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, আমি চেষ্টা করবো একদিন আপনাদেরকে ফাউন্টেনটা টিপ দেখানোর জন্য। আমি মূলত আশেপাশেই থাকি, যদি সুযোগ হয় কখনো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। চলুন আমরা একটু সামনের ভিউটা দেখে আসি এখন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মূলত যে লেকের অংশটা এখানে প্রায় শেষ হয়ে গেছে। আপনারা সমুদ্রটা ওখান থেকে শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সি পোর্টটা আছে এখানে, ওই মূলত ওই অংশটা আপনার সমুদ্রের অংশ, ওইখান থেকে আপনার সমুদ্রটা শুরু। আর এই অংশটা যেটা আছে এদিকে, এই পুরোটা যে এরিয়া আছে ওটা আপনার লেকের অংশ পড়েছে, এটা সমুদ্রের মধ্যে পড়েনি। সমুদ্রটা মূলত ওখান থেকে শুরু হয়েছে। তো আপনার যখন ঢেউগুলো যখন আসে, আপনি ঢেউগুলো তো ক্লিয়ারলি দেখতে পাবেন না এখানে ঢেউগুলো খুব ছোট। আর আপনাকে যদি ঢেউ দেখার একান্ত ইচ্ছে হয় তাহলে আপনাকে যেতে হবে যে নর্থ কর্নিশ, যেটাকে নিউ কর্নিশ বলে চিনে অনেকে, সেটাকে নিউ কর্নিশ বলে, মোস্ট অফ দ্য পিপল সেটাকে নিউ কর্নিশই বলে। আপনারা যারা এখানে প্রবাসী থাকে বা লোকাল যারা আছে ওটাকে নিউ কর্নিশ, কারণ ওটা পূর্বে ছিল না, এখন এটা স্থাপিত হয়েছে, যার কারণে এটাকে নিউ কর্নিশ বলা হয়। আর ওল্ড কর্নিশ যেটাকে বলে আপনার সাউথ কর্নিশ, যে আমরা এখন যেখানে আছি এই জায়গাটাকে মূলত ওল্ড কর্নিশ বলা হয়। আর দেখুন এখানে আরও একটি অংশ ছোট পার্কের মতো দেওয়া আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে। এই যে আপনার ওই দূরে একটা আছে, এখানে একটা এবং এখানে একটা, এগুলো আপনি প্রায় সময় প্রায় জায়গায় দেখতে পাবেন সৌদি আরবে, বিশেষ করে যেখানে একটু খালি মাঠ থাকে, যেগুলোকে ওরা পার্ক বলে চেনে মূলত। ওই জায়গাগুলোকে ওরা সংরক্ষণ করে রাখে বাচ্চাদের খেলার জন্য, বা যারা একটু সুযোগ পায় বিকালবেলা একটু ফ্যামিলি নিয়ে আসে এখানে ঘোরাফেরা করতে, তাদের আড্ডা দেওয়ার জন্য মূলত এই জায়গাগুলোকে সংরক্ষিত রাখা হয়। এখানে আপনি চাইলে এখানে কিছু করতে পারবেন না। এখন মূলত আপনার সকাল 9টার মতো বাজে, এখনও 9টা বাজেনি, 3 মিনিট আছে। কিন্তু আপনার যেই গরম পড়ছে, যেই পরিমাণে গরম পড়ছে, এখানে তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মতো হবে। অনেক গরম এখানে, আপনার স্বাভাবিকের চেয়ে অনেক গরম, যেটা আপনি ভাবতেও পারবেন না। যারা সৌদি আরবে থাকেন তারা হয়তো জানেন এই জায়গাটা সম্পর্কে বা সৌদি আরব সম্পর্কে। দেখুন এখানে কিছু ছোটো ছোটো মাছ আছে, জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ছোটো ছোটো মাছ। আমি আসলে রোদের কারণে এত ক্লিয়ার কিছু দেখছি না আমি। ওই দেখুন একটা শার্ক, আমি আসলে অনেকে বোঝানোর চেষ্টা করছিলাম এখানে শার্ক আছে, কারণ আমি দেখেছিলাম শার্ক, অনেকে জিনিসটাকে বিশ্বাস করেনি। দাঁড়ান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শার্কটাকে খুব কাছ থেকে। এটা একটা বাচ্চা শার্ক, এটা এত বড় না, যার কারণে এটা যদি অ্যাটাক করে আপনার অতটা ক্ষয়ক্ষতি হবে না। বা এখানে তো টোটালি মানুষের নামাই নিষেধ, কেউ এখানে নামতে পারে না, যার জন্য শার্কের যে অ্যাটাকটা মূলত এই কারণে এখানে কেউ নামতে পারে না, কারণ আপনার যারা স্থানীয় আছে তারা বিষয়টা সম্পর্কে জানে যে এখানে হয়তো শার্ক বা অন্য ক্ষতিকারক যেই প্রাণীগুলো আছে থাকতে পারে। আমি এই শুধুমাত্র আজকে ক্লিয়ার একটা শার্ক দেখতে পেলাম এখানে, আমি এর আগে কখনো এত ক্লিয়ার দেখিনি শার্ক। আপনারা হয়তো একটি শার্ক দেখেছেন এখানে, মূলত এখানে আসে মাঝে মধ্যে। আপনার বিকেলবেলা যখন আপনারা ঘুরতে আসবেন তখন দেখবেন এখানে আপনারা ছোট ছোট যে শার্কগুলো আসে, মূলত বড় যেগুলো আপনার ওটা সমুদ্রের ওইদিকে থাকে, এই অংশে তেমন আসে না। আমি আগে যেটা দেখেছিলাম তাও সেম সাইজের হবে, এর চেয়ে বড় কিছু হবে না।
যে জায়গাগুলো আছে মিডল ইস্টের, ধরুন কাতার, এমিরেটস, ওই জায়গাগুলোতে আপনার যে হাইজিনটা মেনটেন করে তারা, সৌদি আরবে মূলত এতটা করে না, তবুও তারা করার চেষ্টা করছে এখন আপনার কোভিড-19 হওয়ার পর থেকে, যখন তারা দেখেছিল যে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে শুধু অনেকটা হাইজিনের কারণে। এজন্য তারা কিছুটা মেনটেন করার চেষ্টা করে যে রাস্তাঘাট একটু ক্লিন রাখার বা পরিবেশটা একটু ক্লিন রাখার জন্য। এটা কিন্তু আপনার পর্যটন কেন্দ্র ঠিক আছে, কিন্তু আপনি যদি চান আপনি চেষ্টা করলে এখানে ওনার মতো স্পিড বোটে করে দৌড়াতে পারবেন না, কারণ ওরা যারা আছে ওরা মূলত কোস্টগার্ড, ওরা আপনার কোনো ওই ট্যুরিস্ট না। এখানে ট্যুরিস্ট আপনার এইদিকে নামতে পারে না, এদের টোটালি নামা নিষেধ। এখানে দেখুন আরও কিছু ছোটো ছোটো মাছ আছে এখানে দেখতে পারেন, আমি জানি না দেখছেন কিনা আপনারা, ওই জায়গাটার মধ্যে। তো যেটা বলছি, আপনারা ট্যুরিস্ট যারা আছেন আপনারা মূলত এখান থেকে আপনার সার্ফিং করা বা অন্যান্য যারা মাছ ধরা বা সমুদ্রে ঘুরে বেড়ানো এটা করতে পারবেন না। ওটা যদি করতে হয় তাহলে আমি যেটা এটা কর্নিশের কথা বললাম, যেটাকে নিউ কর্নিশ বলে, ওই নিউ কর্নিশে যেতে পারবেন। ওখানে ইয়ট ক্লাব আছে, ওই ইয়ট ক্লাব থেকে আপনারা স্পিড বোট, অথবা আপনি যদি সম্পদশালী হন, আপনার যদি খুব টাকা পয়সা থাকে বা আপনার যদি সামর্থ্যবান হন, তাহলে আপনি একটা ইয়ট ভাড়া করে আপনি সমুদ্র থেকে ঘুরে আসতে পারেন। ওখান থেকে সেটা করা যাবে, এবং ওখানে মাছও ধরতে পারবেন আপনি আপনার শখ করে। আপনার ওখানে সুযোগ আছে মাছ ধরার, কিন্তু এই জায়গাটাকে আপনার মাছ ধরার টোটালি নিষেধ। আপনি যদি চান আপনি চাইলেও ধরতে পারবেন না, অনেক বড় অঙ্কের জরিমানা দিতে হবে আপনাকে। আপনারা যদি ফাউন্টেনের কথা বলেন তাহলে এই জায়গাটা কিছুটা প্রসিদ্ধ। আমি আসলে গাছের ছায়া দাঁড়িয়েছি, কারণ এখানে অনেক রৌদ্র, আর রৌদ্রের কারণে অনেক গরম এখানে, তার জন্য আমি একটু ছায়া দাঁড়িয়েছি। যেটা বলছি, আপনারা যদি ফাউন্টেনের কথা বলেন তাহলে আপনারা যে এই রাস্তাটা দেখছেন এটা মূলত অনেক প্রসিদ্ধ, কারণ আপনারা খেয়াল করবেন এই রাস্তাটার যদি মাঝখান বরাবর যদি আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে যদি দেখাই তাহলে আপনি যদি ওইদিকে ফিরি তাহলে সরাসরি দেখুন আপনার ফাউন্টেনটা একদম এই বরাবর পড়ছে। তো এই জায়গাটা অনেক সুন্দর, অনেকেই আসে এখানে ছবি তোলেন, আপনারা দেখতে পাবেন, খেয়াল করবেন হয়তো যদি দেখেন। আপনারা এখন আসলে ক্লিয়ারটা দেখতে পাচ্ছেন না অতটা, কারণ সকালবেলা সবাই ডিউটিতে যাচ্ছে, তেমন কোনো মানুষ নেই এখানে। যারা আসে সবাই হয়তো যাতায়াত করছে গাড়িতে করে। যদি সন্ধ্যাবেলা বা বিকালে আসেন তখন দেখতে পারবেন আপনারা যে এই জায়গাটা তখন একটু মানুষ জনাকেন্দ্র থাকে, মূলত তখন একটু মানুষরা এখানে এসে আড্ডা দেয়, ফ্যামিলির সাথে একটু সময় ব্যয় করে তারা। আমি যদি কোনো সুযোগ পাই তাহলে আপনাদেরকে আমি ফাউন্টেনটা দেখানোর চেষ্টা করব, কারণ আমি এই এলাকাতেই থাকি। যথাসম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে ফাউন্টেনটাকে দেখানোর জন্য। আপনারা যদি খেয়াল করেন পোর্টটা যে পাশে আছে আপনার, ওইখানে তার পাশে একটা জায়গা আছে যেটাকে আলবালাদ বলে চেনে। মূলত আলবালাদ যে জায়গাটা ওটা অনেক প্রসিদ্ধ পুরো সৌদি আরবের। আপনার সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি আলবালাদের কথা বলেন, জেদ্দা আলবালাদ, অনেকেই চিনবে। আর বিশেষ করে ফরেনাররা অনেকেই আসেন এখানে আলবালাদে ঘোরাফেরা করার জন্য। এখানে আপনার সৌদি আরবের যে ঐতিহ্যবাহী কিছু কিছু জিনিস দেওয়া আছে, আপনার পুরনো যে বাড়ি দালানগুলো ওখানে আছে, ওখানে গেলে আপনারা দেখতে পাবেন। যদি কখনো সুযোগ হয় আমি আপনাদেরকে নেব, ওই জায়গাটা একবার দর্শন দেবো আপনাদেরকে, আপনারা দেখবেন। আজকে এতটুকুই দেখুন আপাতত, কারণ আমার হাতে বেশি সময় নেই, এখন বাসায় যেতে হবে। আমার যে বাস আছে, বাস মিস করে ফেলবো। তাহলে আপনারা একটু উপভোগ করুন, দেখুন চারপাশটা। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে ছোটোখাটো কিছু বন আছে, যে এখানে উলু বন আছে। আপনার জায়গায় জায়গায় বিভিন্ন প্রজাতির ঘাস লাগানো, তো এখানে ঘাস আছে। বা দূরে আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে যেভাবে হয়, ধরুন আপনার কোনো জায়গায় ঘাস জমে বা অন্যান্য যে গাছগুলো জমে, এখানে মূলত বিষয়টা তেমন না, তার পুরোটা উল্টোটা। এখানে যেগুলো আছে আপনারা যেগুলো আশেপাশে দেখতে পাচ্ছেন তা সবগুলোই এখানে লাগাতে হয়। সরকার এর জন্য বিশেষ যত্ন নেন, কারণ এখানে আপনার সৌদি আরবটা মূলত বালির উপরে, ওইখানে কোনো মাটি নেই। তার জন্য আপনার এখানে কৃত্রিম পর্যায়ে আপনার কৃত্রিম উপায়ে মাটি আনতে হয়, দূর থেকে মাটি এনে আপনার এগুলো রোপণ করতে হয়। দেখুন ওখানে একটা জবা দেখা যাচ্ছে, একটা না দুটো জবা, ওখানে আরেকটা জবা আছে।
দেখুন আপনারা। আর যদি খেয়াল করেন, দেখুন কত সুন্দর কাঠগোলাপ। এখানে কাঠগোলাপটা কিন্তু আমার অনেক প্রিয়। যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে, এই যে এখানে একটা ফুল গাছ আছে আপনার। তো যেগুলো আছেন এগুলো কিন্তু অনেক বড়, অনেক কঠিন, খুব কঠিনভাবে পরিচর্যা করতে হয়। যদি পরিচর্যা না করা হয় তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো খুব দ্রুত মারা যাবে। আর যে ঘাসগুলো দেখছেন এগুলো মূলত নিজে নিজে হয়নি, এগুলোকে পরিচর্যা করে করে এতটুকু পর্যন্ত আনা হয়েছে। মূলত আপনার শহরের পাশের এই রাস্তাটা একটু সবসময় বিজি থাকে। আপনার এখন অল্প কটা গাড়ি হয়তো দেখছেন, কিন্তু আপনার বিকেলবেলা যখন আসবেন বা রাতের বেলা যখন আসবেন তখন এখানে প্রচণ্ড গাড়ি দেখতে পারবেন আপনারা। যে এখানে অনেক দ্রুত গতিতে অনেক গাড়ি যাচ্ছে এখানে, কারণ আপনার এই জায়গাটা মূলত একটু খোলা থাকার কারণে বা এই পাশে একটু সুন্দর সুন্দর থাকার কারণে অনেকেই এখানে আসেন, অনেকেই এখানে দেখতে আসেন, একটু এনজয় করতে আসেন, তার জন্য এই রাস্তাটা অনেকেই ব্যবহার করেন। সো দেখুন আপনারা, এতটুকুই আজকের জন্য বিদায় নেই। তাহলে দেখা হবে পরবর্তী সময়ে, পরবর্তী এপিসোডে আরেকটা জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।